হবিগঞ্জের চুনারু ঘাটে বাল্লা রোডের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন। বিস্তারিত হবিগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে। কালকে মিটিং এ এত সুন্দর সুন্দর কথা বললে আজকে এর বিরোধিতা করেন কেন? বিরোধিতা করছেন আপনার বিরোধিতা কথা বলেন আপনি কথা শুনুন। এত সুন্দর সুন্দর সাংগাটা দাদা দায়িত্ব না আপনারা ভাঙবেন কেন? দাদা দায়িত্ব না সবার দায়িত্ব আছে ভাঙতে পারবেন। সমাজ দিলে একটা সমাজ হয় যে আপনি মাছগুলো ফলাই দিবেন ব্যবসায়ীদের তো লস মাছ একটা ফলাই নাই একটা আমি আপনি কাছে শুনছেন আপনারা কিন্তু ফোন দিচ্ছেন জানি না এই শুনেন আপনি সঠিক তথ্য নেন নিয়ে আপনি আর্গুমেন্ট লোড আনলোড রাস্তায়, তারপরে আপনার মানে বাংলাদেশে আমার মনে হয় ওই সোনারঘাটের মতন এইরকম গ্যাদারিং আমি কোনো জায়গায় দেখছি না। রামগড় নিরসন হইতো রাস্তা পর হইতো কে দখল করে বাচ্চা কাচ্চা লই আর তারি না কে দখল করছে কে ওই যে এলাকার লোকজন। এখন কেমন লাগতেছে? এখন খুব সুন্দর পরিবেশ। এটা দলীয় পাওয়ার প্রভাব দেখায়। তো দলীয় পাওয়ার প্রধানমন্ত্রী সে কথা বলেন নাই। তো আমার পাওয়ার দেখায়, আমার দলের পাওয়ার দেখায়, প্রভাব দেখাইয়া একজনের ঘরের সামনে হাইটে রাখবেন এ কথা তারা বলেন নাই। বর্তমান দিক নির্দেশনা যে নিচ্ছেন গালিব চৌধুরী উনি একজন ভালো মানুষ হিসাবে সোনারঘাট যারা দোকানপাট কাটিয়া দলীয় পাওয়ার প্রভাব দেখায়। তো বর্তমান প্রধানমন্ত্রী সে কথা বলেন নাই। পাওয়ার প্রভাব দেখাও আজকের কার্যক্রমটা আপনার কাছে কেমন লাগছে? আজকে অত্যন্ত ভালো লাগছে। কে ভালো যা বলার বাহুল্য। আর বিশেষ করে তোমরা সাংবাদিক যারা আছো তোমরা দেশ এবং জাতির হয়ে কাজ করার জন্য আমার পক্ষ থেকে তোমাদেরকে প্রাণঢাল অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের তারারে আগে আমরা হয়েছি, পরপর তারা আমরা জানাইছি, জানানির পরে তারার ফিরে আমরা হইয়া দিছি তারারে যে ভাই তোমরা দুইটা ফিরে তোমরা যে জিনিসগুলো আছে তোমরা বাইরে রোডের মাঝে তোমরা এগুলো আটাও। এরা এগুলা আড়াইছে না, এরা আমরা সময় দিছি, দেওয়ার পরে যখন আড়াইছে না কারণ আমরা এগুলো নেওয়ার পথে এরা এই যে আমরা গাড়ি রাখছে খারাপ করে আমরা এগুলো মাল লুটাইতেছি, এরা আমরা গাড়ির এইভাবে ভাঙচুর করছে। এই পৌরসভার গাড়ির এই যে ভাঙচুর করছে আপনারা দেখেন আমরা গাড়িগুলো
এখানে আমাদের চুনারঘাট পৌরসভার পক্ষ থেকে যানজট নিরসনের লক্ষ্যে উচ্ছেদ অভিযান চলছে। গতকালকে উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর নেতৃত্বে একটা মিটিং হয়েছে। এই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে যানজট নিরসনের জন্য বিভিন্ন পদক্ষেপ, সেই পদক্ষেপের অংশ হিসেবে এখানে বিভিন্ন যে অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদ অভিযান চলছে এবং এটা নেতৃত্ব দিচ্ছেন আমাদের রেসিডেন্ট মহোদয় এবং তার সাথে রয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমাদের লিয়াকত মিয়া পৌরসভার নির্বাহী সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, শ্রমিকবৃন্দ সবাই এই অভিযানে নেতৃত্ব দিচ্ছে। আমরা আশা করতেছি এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং যান চলাচলের জন্য মানুষের যে ভোগান্তি হয় সেগুলো লাঘব হবে এবং এখানে যারা যারা আছে তাদেরকে অনেকেরই সময় দেওয়া হচ্ছে। আমি আশা করব যারা অবৈধ দখলদার আছেন তারা তাদের স্থাপনা সরিয়ে নেবেন এবং মানুষের চলাচলের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করবেন এবং বাজারে যে আমাদের বাজারে যে ঢোকার রাস্তাটা ছিল এই রাস্তার মধ্যখানে একটা মাছ বাজার ছিল, এই মাছ বাজারটা আমাদের জন্য অনেক সমস্যার কারণ হতো এবং এখানে ভালো কাপড় পরে গেলে আর নামাজ পড়ার কোনো সুযোগ ছিল না এবং মহিলাদের চলাচলের জন্য একটা সমস্যা ছিল। আমার মনে হয় সেই সমস্যাটা লাঘব হবে এবং আমাদের এখানে যে বিভিন্ন শেড আছে, সে মাছের শেড আছে, চাউলের শেড আছে, বিভিন্ন দ্রব্য রাখার জন্য শেড আছে, কিন্তু এগুলো অবৈধ দখলদারদের কবলে পড়েছে। সেগুলো উচ্ছেদ হয়ে যাদের যেখানে ব্যবসা করার কথা সেই ব্যবসার সুযোগ করে দিতে হবে। প্রান্তিক চাষি যারা আছে তাদের বিভিন্ন দ্রব্যাদি যাতে এখানে বাজারে নিয়ে অবাধে বিক্রি করতে পারে সেই ব্যবস্থা করার জন্যই আজকের এই উচ্ছেদ অভিযান। এখানে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু এখানে তাদের একটা জীবন জীবিকার একটা ব্যবস্থা এখানে যাদেরকে আমরা আজকে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ হচ্ছে তারা যেন একটা স্থায়ীভাবে বা অন্য কোথাও একটা ব্যবসা করার সুযোগ পায় সেই ব্যবস্থাটাও প্রশাসন করে দিবে সেই আশা আমরা প্রত্যাশা ব্যক্ত করি। কারণ এখানে যারা ব্যবসা করে তারা ক্ষুদ্র ব্যবসায়ী, এই ক্ষুদ্র ব্যবসায়ী যারা আজকে উচ্ছেদ হয়েছে তাদেরকে একটা সুন্দর ব্যবস্থা পৌরসভা থেকে করে দিবে সেই আশা করি আমরা। আমরা মূলত এই পৌর শহরের যানজট এবং হাটবাজারের যে অব্যবস্থাপনা ছিল, রাস্তাঘাটের উপর দোকানপাট ছিল, সেগুলি সরকারি নিয়ম অনুযায়ী আমরা গতকালকে একটা মিটিং করেছি। সকল ব্যবসায়ী প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে ওনাদের সাথে কথা বলে জনস্বার্থে আমরা মানুষ যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, যানজট যেন না হয়, এই জন্য আজকে রাস্তার উপরে যে দোকানপাটগুলি ছিল অবৈধ দোকানপাট, এগুলো আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। দিনের বেলা এই রাস্তার মধ্যে এইগুলো কেয়ারিং করার কারণেই মূলত জাম লেগে থাকে। এখানে দেখেন আপনার ট্রাকেই তো মেইন জাম লাগায়, এখানে রাস্তাঘাট কতটুকু। এই আমি চাই যে ট্রাকগুলাও যে আসে, এখানে কথা হচ্ছে যে রাত 10টার পর থেকে সারা রাত চলবে, এখানে সারাদিন ট্রাকের ব্যবসা হয়, বালু উত্তোলন করা হয়। চুনারঘাটের মেইন সমস্যাই হচ্ছে রাস্তা, ট্রাক ওইটাও সংস্কার হতে হবে। জাস্ট খালি রাস্তাঘাট বাংলা হবে না, দোকানপাট বাংলা হবে না। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী যে গতকাল আমরা পৌরসভার মাধ্যমে সমস্ত বাজার এলাকায় মাইকিং করে দেওয়া হয়েছে যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করার লক্ষ্যে ম্যাজিস্ট্রেট মহোদয় সহ এবং পৌরসভার কর্মকর্তা সহ আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্য আমরা এখানে আজকে আসছি। এসে ফুটপাত দখল উচ্ছেদ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে আমরা এখানে আসছি। আমরা ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে আজকে এই উচ্ছেদ অভিযান চলমান আছে। আমরা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমি সহ আমার সকল পুলিশ সদস্য
তাদেরকে সহায়তা করছি, যাতে এখানে উচ্ছেদ অভিযান চলাকালীন সময় আইন শৃঙ্খলা কোনো ব্যাঘাত না ঘটে। আজকে আমরা এখানে এসেছি পৌরসভার যে দীর্ঘদিনের সমস্যা, যে যানজট, প্রচণ্ড যানজটের কারণে পৌরসভার যে মানুষ রেগুলার হচ্ছে ভোগান্তির শিকার হয়, এটার মূল সমস্যা হচ্ছে যে অপরিকল্পিতভাবে এবং হচ্ছে অবৈধভাবে বিভিন্ন হচ্ছে যে সরকারি জায়গা দখল, বাজার দখল, এই কারণে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড যানজটের শিকার হচ্ছে মানুষ। এই কারণে আমরা বেশ কয়েকবার তাদেরকে সময় দিয়েছি, গতকালকে ফাইনালি মাইকিং করেছি, কিন্তু আজকে এখনও যারা সরায় নাই আমরা তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছি, যেন মানুষ সুন্দরভাবে এখানে নির্বিঘ্নে চলাচল করতে পারে। অভিযানকে অব্যাহত থাকবে আমাদের আবার যদি আমরা আজকে শুরু করেছি, আমরা পর্যায়ক্রমে যদি আবার দেখি যে এখানে আবার বসেছে, আমরা পরবর্তীতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নিব, প্রয়োজনে জরিমানা করব, আরও যদি প্রয়োজন হয় আমরা জেলেও পাঠাবো, এরকম করব। আর এখানে হচ্ছে উচ্ছেদ অভিযান আমাদের সবসময় অব্যাহত থাকবে। সব স্ট্যান্ডার্ড